সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করি অনেক ভালো আছেন। তো গাইস, আজকে আমি দেখাতে চলেছি চালের আটা দিয়ে রুটি বানানোর পদ্ধতি। তো আজকে চালের আটা দিয়ে রুটি বানাবো এবং মাটির চুলায় ভাজবো। তো চলুন আর বেশি দেরি না করে আমরা দেখে আসি আমরা গ্রামীণ পরিবেশে কেমনি রুটি বানাই এবং মাটির চুলায় কেমনি ভাজি, এটাই আপনাদেরকে আজকে দেখাবো। তো চলুন দেখে আসি। তো সর্বপ্রথম আমরা করলাম সেদ্ধ আটাগুলো ভালোভাবে ডেক্সি থেকে বার করলাম। ডেক্সি থেকে বার করে সবগুলো সুন্দরভাবে বের করতে হবে। তো ডেক্সি থেকে বের করার পর এখন আমরা এইগুলা ভালো করে আটা দিয়ে মিক্স করে নেব। যত ভালো করে মিক্স করতে পারবেন তত সুন্দর হবে রুটিগুলি। তো আমরা সুন্দরভাবে চেপে চেপে আটাগুলো মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে তারপর আরও ভালোভাবে একটু মিক্স করব। মিক্স করার পর আমরা আটাগুলোকে একটু লম্বা লম্বা রুটি বানানোর সাইজে নিয়ে আসব। তো আমরা লম্বা লম্বা করলাম, করে কিছু আটা ছেড়ে নিলাম। ছেড়ে নেওয়ার পর এগুলো আবার আটাতে মিক্স করে একটু গোল সাইজ করে তারপর আমরা হাত দিয়ে একটু চ্যাপটা করে তারপর যেটাকে আমরা বলি বেলনা, বেলনা দিয়ে এখন ডলা লাগবে। তো বেলনা দিয়ে ডললে কিছুক্ষণ ডলার পর রুটিটা গোল হয়ে আসবে, ভাজার মতো হয়ে আসবে। তখন আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন ডলতে আসি কিছুক্ষণ ডলার পর একটু হালকা পাতলা হয়ে আসবে যখন, তখন আমরা একটা ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মাটির চুলা। মাটির চুলায় এখন আমরা রুটি ভাজবো। তো মাটির চুলায় রুটিটা দিয়ে দিলাম। এখানে কিছু জাল, বেশি জাল দেওয়া যাবে না, হালকা জাল দেওয়া লাগবে যাতে রুটিটা পুড়ে না যায়। তো আমরা হালকাভাবে জাল দিলাম। কিছুক্ষণ জাল দেওয়ার পর রুটিটা একটু নাড়াচাড়া দেওয়া লাগবে। এখন আমরা নাড়াচাড়া দেব, উল্টায় দেব। তো উল্টায় দেওয়ার পর রুটিটা আস্তে আস্তে ফুলবে। তো আস্তে আস্তে ফুলে গেলে আমরা একটু নাড়াচাড়া দেব। নাড়াচাড়া দিলেই রুটিটা প্রায় হয়ে যাবে। তো একটু নাড়াচাড়া দিলাম, তার একটু হালকা জাল দিয়ে রুটিটা একটু ভাজবো। তো আমাদের রুটিটা প্রায় হয়ে গিয়েছে, আর এখন আমরা রুটিটা তুলে ফেলবো। তো এই হচ্ছে আমাদের গ্রামীণ পরিবেশের রুটি ভাজার পদ্ধতি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব করে দেবো।